আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন। খুবই সুস্বাদু আমি ছোটো মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, এবং সেই সাথে আজকে আর কি রান্না করলাম সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। একে একে প্রত্যেকটি আমি শেয়ার করব। প্রথমে দেখতে পাচ্ছেন একটা প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে হালকা বাদামি কালার, যখন পেঁয়াজের কালার চলে আসছে তখন দিয়ে দিয়েছি আমি রসুন বাটা 2 চা চামচ পরিমাণে। তারপর এখন দিয়ে দিলাম লবণ 1 চা চামচ পরিমাণে। এবার হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণে। এবার দিয়ে দেব মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা কিন্তু 1 চা চামচ থেকে কম ব্যবহার করব, এখানে হাফ চামচের একটু বেশি ব্যবহার করব মরিচের গুঁড়াটা। তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, একটু নাড়াচাড়া করে। তো দিয়ে দেব এবার আমি সামান্য পানি। তো আমি সব সময় রান্নাতে গরম পানিটা ইউজ করি, আর গরম পানিটা ইউজ করলে রান্নার স্বাদ ভালো আসে এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন রান্না রিলেটেড, সবাই জানেন আমি রান্নায় সব সময় গরম পানিটা ইউজ করি। তো আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা ইউজ করলে আপনারা বুঝতে পারবেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এবং রান্নার স্বাদটা ভালো হয়। এবার আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়োটা আমার স্কিপ হয়ে গিয়েছিল, সেজন্য আমি এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়োটা। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে আমি এখানে মিডিয়াম হাই ফ্লেমে রান্নাটা করছি, আর মশলাটা ফুটে আসছে দেখতেই পাচ্ছেন আপনারা। এবার দিয়ে দেব একটা টমেটো। তো টমেটোকে আমি টুকরো করে কেটে নিয়েছি, এবার এটাকে দিয়ে দিচ্ছি। তো যেহেতু ছোটো মাছ রান্না করব, টমেটো অবশ্যই আমি ব্যবহার করব, সেই জন্য দেখতেই পাচ্ছেন আপনারা অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করছি। আর এই ছোটো মাছগুলো হচ্ছে বোয়াল মাছের পোনা। ওই যে আগের ভিডিওতে আপনারা যে বোয়াল মাছের রেসিপিটা দেখেছিলেন, সেই বোয়াল মাছের সাথে কিন্তু এগুলো ধরা হয়েছিল পুকুর থেকে। তো এগুলো আপনারা পাবদা মাছ ভাববেন না, এগুলো কিন্তু পাবদা না, এগুলো হচ্ছে বোয়াল মাছের পোনা। তো ওগুলোকে আমি আজকে রান্না করব। একটু মিডিয়াম সাইজের এই বোয়াল মাছের পোনাগুলো ছিল। তো খুব সুস্বাদু হয় এই রেসিপিটি। অল্প উপকরণ দিয়ে আসলে বিভিন্ন ধরনের আমরা মাছের আইটেম তৈরি করতে পারি, খেতে দারুণ হয়। এবার আমি আরেকটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে টমেটো যখন একটু সিদ্ধ হয়ে আসবে, নরম হয়ে আসবে, তখন আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে পানিটা অনেকটা টেনে গেছে, দেন মশলাটা অনেকটা কষে গেছে। তো এবার দিয়ে দিব আমি এই মাছগুলো। তো এই বোয়াল মাছের পোনাগুলো দেওয়া হয়ে গেলে এবার এটাকে নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। তো গরম পানিটাও আমি ইউজ করব। তো যতটুকু আমার ঝোল প্রয়োজন মনে হবে ততটুকুই আমি কিন্তু এইখানে পানিটা ইউজ করব। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে মাছগুলোকে নাড়াচাড়া করছি আলতোভাবে, যাতে মাছগুলো ভেঙে না যায় সেজন্য। এবার দিয়ে দেব আমি গরম পানি। এখানে আমি 1 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। এবার আমি আরও 1 কাপের মতো গরম পানি দিয়ে দিব। আর কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, এই পানিতেই কিন্তু আমার রান্নাটা হবে। আর যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকু ঝোল আসা অবধি আমি এই রান্নাটাকে কন্টিনিউ করব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি একটু ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি আমার ঝোলটা কতটুকু শুকিয়ে আসছে। আর একটু ঝোল শুকাবে, সেজন্য আমি আর একটু অপেক্ষা করছিলাম। এবার দেখতে পাচ্ছেন আর এই ছোটো মাছের ঝোলটা কিন্তু খেতে দারুণ হয়। এবার দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। তো আমার রান্নাটা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই রান্নাটা কমপ্লিট করে ফেললাম ধনেপাতা কুচি দিয়ে। দেন আমি এবার কাঁচামরিচ দিয়ে দেব, আস্ত কাঁচামরিচ। আর আস্ত কাঁচামরিচগুলো দিলে কি হয়, এই কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে, আর কেটে দিলে ঝালটা বের হয়। তো আমি এখানে কাঁচামরিচগুলোকে কেটে দিয়ে ব্যবহার করিনি, আস্তই ব্যবহার করেছি। এবার তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি আরেকটা রেসিপি এখানে শেয়ার করছি। এখানে আমি রুই মাছগুলোকে আমি এখানে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব এইখানে ধুন্দলগুলোকে কেটে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো মাছটাকে আমি প্রথমে কষিয়ে নিয়েছি। তো
এবার দিয়ে দিয়েছি ধুন্দলগুলোকে এবার মাছের সাথে মিক্স করে দেন দিয়ে দিব এখানে গরম পানি। তো আমি তো প্রত্যেকটি রান্নায় গরম পানি ব্যবহার করি, আপনারা তো সবাই জানেন। আর রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় গরম পানিটা ইউজ করলে। এ পর্যায়ে আমি দিয়ে দেব গরম পানি, যতটুকু প্রয়োজন মনে করব ততটুকুই দিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণে গরম পানি। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে দেখব আরও কিছু পানির প্রয়োজন হলে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন খুবই অল্প উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে কিন্তু চটজলদি এই রান্নাগুলো তৈরি হয়ে যায়। 1 কাপ পানিতেই হয়ে যাবে, কারণ ধুন্দল সবজিটা খুবই সফট একটা সবজি। তো এইবার দেখতে পাচ্ছেন আমার সবজিটাও এখানে সিদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দিলাম আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দেন তরকারিটাকে আমি নামিয়ে ফেলবো। তারপর দেখাচ্ছি এই তরকারির লুকটা দেখতে কীরকম হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন এই তরকারিটার লুক। তো প্রত্যেকটি আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে কী রান্না করতেছি। এবার এখানে একটা ফ্রাইং প্যানে আমি একটা তেলাপিয়া মাছকে ভেজে নিচ্ছি। বিশাল বড় সাইজের একটা তেলাপিয়া ছিল, তো ভাবলাম এটাকে পিস করে কেটে ভাজার চাইতে আস্ত ভেজে ফেলি বারবিকিউয়ের মতো। যদিও এটা বারবিকিউ না, তারপর বারবিকিউয়ের মতো হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি তেলাপিয়া মাছটাকেও ভেজে নিয়েছি। এবার অন্য একটা রেসিপিতে চলে যাব। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এইখানে সয়াবিন তেল, দেন দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ কুচি। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা ব্যবহার করছি, চাইলে আপনারা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে পেঁয়াজ কুচিটা ব্যবহার করতেছি আজকের রান্নায়। এবার এই তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু নরম হতে দিয়েছি। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তারপর অন্যান্য মশলাগুলো আমি দিতে থাকব। এবার দিয়ে দেব আমি লবণ। তো লবণটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা যাতে সহজে সফট হয়ে আসে সেজন্য। আর এবার দিয়ে দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। কিন্তু এই চুলার ফ্লেমটা আমার মিডিয়াম হাই ফ্লেমে আছে। তো এবার দিয়ে দিয়েছি আমি রসুন বাটা। তো রসুন বাটা এখানে আমি 1.5 চা চামচ পরিমাণে ব্যবহার করেছি। রসুন বাটাটা দিয়ে আবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে দেন দিয়ে দিলাম এবার ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণে। তো ধনিয়ার গুঁড়াটা দিয়ে তারপর মশলাটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব গরম পানি। তো পানিটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলাটা একটু সফট হয়ে আসে। এবার দেখতে পাচ্ছেন এইখানে মাছ, এই মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ। আর এটাও ছিল কিন্তু পুকুরের পাঙ্গাস। আর এরকম মাঝে মধ্যে একটা দুটো পাঙ্গাস আসলে আমাদের পুকুরে হয়ে থাকে, সেই জন্য এই পুকুরের পাঙ্গাসের রান্নাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব মাছ। তো মাছগুলো দিয়ে তারপর আমি ঝোল দিয়ে দেব এখানে গরম পানি দিয়ে, তারপর তরকারিটাকে রান্না করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা রান্নাটা প্রায় হয়ে আসছে এখানে। আর এবার দিয়ে দিব সাতকরার ছিলকা। আর সাতকরা আমাদের সিলেটের বিখ্যাত। তো আজকে সাতকরার ছিলকা দিয়ে এই মাছ বোনাটা করব। আর এই যে রান্নাগুলো করেছিলাম এখানে ছিল ধুন্দলের তরকারিটা, এটা ছিল ছোটো মাছের তরকারি, আর এখানে এই তো ফিশ ফ্রাই করেছিলাম। তো এগুলো আমি টেবিলে অবশ্যই নিয়ে আসছি। আর দেন আমার এদিকে পাঙ্গাস মাছের তরকারিটাও প্রায় হয়ে আসছে। এবার দিয়ে দিয়েছি আমি ধনেপাতা কুচি। তো নামিয়ে এবং পরিবেশন করে ফেলবো। যেহেতু ছেলে এরা এবং ওর বাবা সবাই খেতে বসে গেছে, তো আমি তাড়াহুড়া করে নিয়ে আসছি। তো আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।